হাদির পরের টার্গেট হাসনাত আব্দুল্লাহ। তাকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছেন ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট করে এই নির্দেশনা দিয়েছেন কর্নেল অজয় কে রায়না নামের ভারতীয় এই নিরাপত্তা বিশ্লেষক। অজয় কে রায়না প্রথমে 7 সিস্টার নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের একটি নিউজ শেয়ার করে লিখেছেন, হি ইজ দ্য নেক্সট আফটার হাদি, অর্থাৎ হাদির পরের টার্গেট হাসনাত আব্দুল্লাহ। পরের আরেকটি পোস্টে তিনি লেখেন, নেক নো হেডশট, সাইলেন্স হিম ফাস্ট, উইল অলসো টেক কেয়ার অফ স্মল এরর। বাংলায় যার অর্থ দাঁড়ায় গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয়, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে। কল এজে নামের এক্স আইডিটি যাচাই করে দেখা গেছে এটি অজয় কে রায়না নামের একজন ভারতীয় সাবেক সেনা কর্মকর্তার আইডি। তিনি দেশটির একজন নিরাপত্তা বিশ্লেষক এবং লেখক। এক্সের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্শ্ববর্তী দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক এভাবে প্রকাশ্যে বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদকে হত্যার হুমকি দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। তার এই বার্তার মাধ্যমে হাদি হত্যা চেষ্টায় ভারতীয়দের সম্পৃক্ততার বিষয়টিও স্পষ্ট হচ্ছে বলেও মন্তব্য করছেন অনেকেই। এটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত বলেও মন্তব্য করছেন নেটিজেনরা। এদিকে হাদি হত্যা চেষ্টার ঘটনায় গত 14 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশের তরফে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ করা হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার মতো ঘটনার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার সুযোগ দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ সরকার। পরে বুধবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ এনে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করে জুলাই ঐক্য নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম। অপরদিকে জুলাই ঐক্যের কর্মসূচির মুখে 17 ডিসেম্বর বুধবার ঢাকায় ভারতের ভিসা সেন্টার সাময়িক বন্ধ করে দেওয়ার পাশাপাশি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ঝুঁকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতারা ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে দাবি করে প্রতিবাদ জানায় ভারত। যদিও সেই সময় বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে নিয়ে ভারত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও জ্ঞান দেওয়ার চেষ্টা করেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে ভারতের নসিহত আমাদের দরকার নেই। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।